মাই চ্যানেল পিউস ব্লগিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম আজকে। তো এখন বসে পড়েছি সবাই মিলে চা খেতে। তো সবাই বসে আছে, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। তো আমার কথাটা ঠিক হলো না যে বসে চা খাচ্ছি। তা এখানে অনেক অনেক রকমের গল্প হচ্ছিল, বেশ ভালো লাগে না সবাই মিলে একসাথে বসে বসে চা খেতে। আবার বলছি বসে বসে, আমি দাঁড়িয়ে আছি। যাই হোক চলো। এই দেখো বাইরের অবস্থা, পুরো জলে জলেরণ্য হয়ে গেছে। তো কখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আমি ঠিক জানি না। যতদূর সম্ভব মনে হচ্ছে যেন রাত থেকে বৃষ্টিটা হচ্ছে, কিন্তু রাতে ঘুমটা আজকে খুব ভালো হওয়ার কারণে আমি বুঝতেই পারিনি কখন বৃষ্টিটা শুরু হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বুঝতে পারলাম যে বৃষ্টি পড়ছে। তো আজকে আবার ডুকুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, নাম লেখানো হয়ে গেছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে নামটা লিখিয়ে দাও, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা যাব, আর যদি হয় তাহলে ওইটুকু বাচ্চাকে নিয়ে কী করে যাব। আসলে ডুগুকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তার কারণটা হচ্ছে ডুগু একদমই তোলা খাবার খাচ্ছেই না। মানে সবাই হয়তো ভাববে অন্য যে মাগুলো থাকে তারা অনেকেই বলে যে আমার বাচ্চা খায় না খায় না খায় না, মানে খাওয়ার পরও আমি বলছি হয়তো তোমরা সেটাই ভাবছো যে তেমনই, কিন্তু না, একদমই তেমনই না। মানে ডুগ্গু একদমই খাচ্ছে না, না খাওয়ার কারণে না এই 1 মাসের মধ্যে 1.5 কিলো ওয়েট ওর কমে গেছে। একটু খাচ্ছে না সারাদিনে, যেহেতু এখন একটু বড় হচ্ছে, এখন না খেলে তো ওয়েট কমেই যাবে, আর শরীর একদম খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে একটু ডাক্তারের কাছে যাব কৃষ্ণনগরে। যেহেতু এখানে দেখালাম কোনো ডাক্তারের ওষুধই কাজ হচ্ছে না, খাচ্ছেই না, খাওয়ার দিকে চেঁচাচ্ছে, চেঁচানো আর কান্নাকাটি শুরু করে দিচ্ছে। যাই হোক চলো, সকাল সকাল তো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকছে। আর এতটা বাচ্চাটাকে নিয়ে যাব, তা দেখা যাক, যদি রোদ ওঠে তাহলে যাব, আর গেলে তো তোমরা জানতেই পারবে। চলো এবার সংসারের সমস্ত কাজকর্ম করে নিই। চা খাওয়া হয়েছে আর বাদবাকি কিছুই করা হয়নি, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। চা খাওয়া হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু বাসনগুলো না মাজিনি, তার কারণ বৃষ্টি হচ্ছে তো বাইরে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম। তো এখন চলে আসলাম, ভাবলাম এবার বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে তারপরে রান্নাটা একবারে বসিয়ে দেব। আর বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে, তো একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু ঘুমিয়ে কাটায় দিনটা, কিন্তু তো ঘুমালে হবে না, কাজকর্ম তো আছে সংসারের অনেক কিছুই। তা ভাবছি এখন বাসনটা মেজে নেব, তারপরে কাজ শুরু করে দেবো রান্না বান্নার। তো বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেল, আর এখন চলে আসলাম ফ্রিজের ভিতর কি আছে দেখতে। যেহেতু কালকে কিছু বেঁচে গেছিলো, যেমন ভাত ডাল, তো সেগুলো দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি ফ্রিজের ভিতরে। তো সেগুলো বের করে নেব এখন, বের করে তাহলে ডালটা একটু গরম করে নেব আর ভাতটা একটু গরম করে নেব, তাহলে সকালে খাওয়া হয়ে যাবে একজনের মতো। আর বাদবাকি রান্না বসিয়ে দেব আমি। আর দেখতে হবে ফ্রিজে কি কি আছে সবজি, দেখতে পাচ্ছ এখানে টমেটো মিষ্টি কুমড়ো আছে, আরও দেখতে হবে কিছু আছে কি না। তো চলো এখন ফ্রিজটা বন্ধ করে দিই, দিয়ে এখন রান্না বান্না বসিয়ে দিই। সকালে ভাবছি আজকে সিদ্ধ ভাত করব, ডাল তো একটু আছে, একজন দুজনের মতো হয়ে যাবে। যাই হোক চলো। তা ফ্লিপকার্ট থেকে আসলো একটা অর্ডার, তোমাদের দাদাভাই দিয়েছিল, তো এটার ভিতরে কি আছে সেটা এখন খুলবে, দেখাই যাবে। কি গো, ওপেন করো দেখি কি আছে, তুমি কি অর্ডার করেছো। টানা টানা না, দেখাও একটু ভালো করে, নিজে না দেখে। তো এটা কিসের জন্য কিনেছো বলো। ট্রিমার ট্রিমার। কি হবে, কি উপলক্ষে কেনা? চুল কেটে দেবো আমি।
হ্যাঁ, কারণ ডুগ্গুর চুলগুলো অনেক বড় হয়ে গেছে তো, তা ঘেমে যাচ্ছে, তার জন্য ওর বাবা বললো যে বাড়িতেই কেটে দেবে, তার জন্য স্টিমার কিনেছে। বাও, চার্জার টার্জার সব কিছু দিয়ে দিয়েছে তো। বাহ, দেখতে তো বেশ ভালোই লাগছে। তাই দেখো, মেনলি পুচকুর জন্য কেনা হয়েছে, ওর চুল কাটার জন্য। এখন তো ন্যাড়া করা যাবে না, তো ভাবলাম কেটে দেব। তা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও, আমাদের তো বেশ ভালোই পছন্দ হলো, ভালোই এসেছে না বাবা? দুটো এগুলো এক্সট্রা দিয়ে দিয়েছে নাকি? না, ওগুলো যত বড় চুলও কাটা যাবে। ও, বড় চুল আমাদের মানে তোমারও, তুমি যেতে চাও তোমারটাও হবে, তাই তো? হুম। এটা কি? ঠিকই আছে, ব্লেড। যাই হোক, চলো দেখিয়ে দিলাম ফ্লিপকার্ট থেকে কি আসলো ডুগ্গুর জন্য। আর এদিকে এই দেখো, মামুনি আজকে পাট শাক নিয়েছিল, বাড়িতে বিক্রি করতে এসেছিল। তাই দেখো পাট শাক বাচ্ছে, অর্ধেক বাছা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আর এগুলো কালকের জন্য, তাই তো? কালকে হবে। এখনও স্নান করিনি, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে স্নান করার আগেই বাসনটা মেজে ফেলি ঠাকুরের। তো তার জন্যে চলে আসলাম বাইরে। আর দেখতেই পাচ্ছ মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি, তার কারণ মাথার মধ্যে জল পড়লে না ঠান্ডা লেগে যাবে। ওয়েদারটা এতটাই খারাপ যে প্রোটেকশান না নিলে একদম ঠান্ডা লেগে যাবে। সবার লেগেছে, মামুনির লেগেছে, তোমাদের দাদা ভাইয়েরও ঠান্ডা লেগেছে, ডুগ্গুরও লেগে গেছে। তো আমি বাকি আছি এখন অবধি, তো আমার লাগালে তো হবে না ঠান্ডা। যাই হোক, বাসনগুলো তো মাজা হয়ে গেল। আর এখানে একটু অসুবিধাই হয় মাজতে, যেহেতু অনেকটা উঁচুতে কল, তো তাই একটা গামলায় জল নিয়ে নিই, তারপরে বাসনগুলো মাজি, তারপরে ওটা আবার পরে মেজে নিচ্ছি, তারপরে ওটার ভিতরে আবার জল নেব, জল নিয়ে ভালো করে ধুয়ে নেব বাসনগুলো, যেহেতু দুবার করে না ধুলে নোংরা থেকে যাবে। আর ঠাকুরের বাসন যেহেতু ভালো করে মাজতে তো হবেই। যাই হোক, হয়ে গেল মাজা ধোয়া কমপ্লিট। এখন চলে যাব ঘরে গিয়ে বাসনগুলো রেখে দেবো ভালো করে ঢেকে, তারপরে চলে যাব স্নানে। স্নান থেকে এসে পুজোটা দিয়ে দেবো। চলো, তোমাদের সঙ্গে আমার আবার পরে দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো ডুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ভাবলাম আমিও একটু শুয়ে পড়ি। আর অন্ধকার অন্ধকার, বুঝতেই পারছো, লাইটটা বন্ধ আছে। তারপরে সন্ধ্যেবেলায় উঠে পড়েছি এখন। আর ওঠার পর এই দেখো, এখন বিস্কুট খাবো চা দিয়ে। তো তোমাদের দাদাভাই এই বিস্কুটগুলো বেকারি থেকে নিয়ে আসলো। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, একটু নোনতা নোনতা ভাব আছে। আর চায়ের ভেতর দিয়েছি গোলমরিচ। রাতেবেলায় না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বুঝলে। আর তারপরে এই দেখো, আমার সোনার নাচ দেখো, মানে দেখে দেখে মুগ্ধ হয়ে যায় মাঝে মাঝে, যে এত সুন্দর নাচ করতেও পারে। আর দুদিন ধরে তো কিছু খাচ্ছেই না, তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবছি, কিন্তু ওকে দেখে কেউ বলবে যে ও খাচ্ছে না। যাই হোক, চলো, ও তো এখন এরকম নাচতেই থাকবে। তাহলে আজকের ভিডিওটা এই অবধি ছিল। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে।